হঠাৎ করেই শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ঘর পরিষ্কার করতে করতে। তো আসার কোনো মানে বেড়ানোর কোনো ইচ্ছা ছিল না। তো হাজব্যান্ড বললো চলো, আর 8টাও বেজে গিয়েছিলো আর অনেক জোর খিদেও পেয়েছিলো, তো চলো একটু রথের মেলায় ঘুরে আসি। তো তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে এসেছি আমরা কোল্ড মগে, আর মাম্মাম খাবে ওরিও শেক, আমরা খাবো স্যান্ডউইচ আর চিকেন চিজি স্যান্ডউইচ আর একটা কফি। তো যাই হোক, আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি ভালো করে ঘুরে ঘুরে দেখে। কোল্ড মগ আমরা অনেক দিন মানে প্রায় 1-1.5 বছর হয়ে যাবে, অনেক দিন থেকেই আমরা আসি এখানে। এটা নতুন ওপেনিং হয়েছে আমাদের বাড়ির সামনে। আর আরেকটা দোকান আছে, সে জায়গাটা আমি জানি না আসলে, মানে জায়গাটার নামটা জানি না। মানে এখানেও মানে এত জায়গা আছে, এত জায়গায় ঘুরি ঠিক আছে, কিন্তু আমি অত নাম জানি না। মানে আসলে বাইকে বাইকে ঘুরি তো যাই, তো ওই জন্য নাম জানি না। যদি টোটোতে যেতাম তাহলে মনে হয় নাম টাম জানতাম জায়গার। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এটা দাদাটা নতুন ওপেনিং করেছে, প্রায় অনেক দিনই হয়ে গেছে, 2-3 মাস। আর এখানে দেখতে দেখতে মাম্মামের ওরিও শেকটাও শেষ হয়ে গেছে। তারপরে ও খুব বায়না করছিল চিকেন পকোড়া খাবে, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো। তো আমরা বলছিলাম আর তাহলে মেলাই ঘোরা হবে না। এখানে দাদাটা আমাদের স্যান্ডউইচ রেডি করছিল, আর স্যান্ডউইচটা দেখতেই পাচ্ছ। আমরা স্যান্ডউইচটা খেয়েই আমরা বেরিয়ে গেছিলাম, তারপরে কফি আর স্যান্ডউইচটা খেয়েই আমরা বেরিয়ে গেছিলাম মেলাতে। আর মেলাতে এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, তো ভালো করে ভিডিওটা করতে পারলাম না আমি। তো মাম্মাম শুধু জেদ করছিল ওই মিকি মাউসে চড়বে, তো মিকি মাউসে চড়লো। আর ড্রাগন গাড়ি যে থাকে বড়দের ছোট সবাই যে বসে, ওই গাড়িতে ফার্স্ট টাইম আমি অনেক দিন পর চড়েছি। আর এত ভয় লাগছিল কি আর বলবো, মানে অনেক বছর পর চড়েছি না, তাই জন্য। আর প্লাস কোলে ছিল বাবু, ওই জন্যে মনে হচ্ছিলো যেমন পড়ে যাবো এক্ষুনি সবাই মিলে। যাই হোক, তারপরে আমরা কিছু কেনাকাটা তো করতে পারলাম না, কেন এত প্রচণ্ড ভিড় ছিল। আর মেদিনীপুরের গোটা মেদিনীপুরের মানে মানুষ সব উঠে চলে গেছিলো রথের মেলা দেখতে, ওই জন্যে। আর দোকানগুলো এত ভিড় ছিল যে তুমি ঢুকে যে দেখবে কিছু নেবে সেই জিনিসটাও মানে হচ্ছিল না। তো যাই হোক, দুটো রাইডসে ওঠার পরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। প্রায় বাড়ি আস্তে আস্তে রাত 10টা নাগাদ হয়ে গেছিলো। তারপরের দিন মাম্মামের আবার মর্নিং স্কুল ছিল। তো এখানে মাম্মাম এনজয় করছে, তো আমি এদিকে একটুখানি ঘুরে ঘুরে ভিডিওটা করে নিচ্ছিলাম, আর বাবু ছিল তার পাপার কোলে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো আমাকে। আর এখন তাহলে এই পর্যন্ত, তো এখনের জন্য টাটা, বাই বাই।